বিশ্বের সেরা 50 জন স্ট্রিমারকে আটকে দিয়েছে এই কিউবটার ভেতর। যে শেষ পর্যন্ত থাকবে সেই জিতবে $10 লক্ষ। এরা সবাই বর্তমানে বিশ্বের নাম করা সব স্ট্রিমার। এদের মধ্যে শেষ জনই সব জিতে বাড়ি ফিরবে। এই ভিডিওতে স্পিড আমার সাথে কো-হোস্ট হিসেবে থাকছে। স্পিড যা ইচ্ছে করো, ও স্ট্রিমার অফ দ্য ইয়ার, তাই ওকে সাথে রেখেছি। চলো কয়েকজনকে আউট করা যাক। আমি তো এখনই ভয় পাচ্ছি। আমরা একসাথে আটকে গেছি, আমরা একসাথেই লড়বো, ঠিক আছে? এখানে কি স্প্যানিশদের কোনো জোট চলছে হ্যাঁ, নাকি? এটাই হলো বন্ধুত্ব এখন শিক্ষা। ভাই কৌশলটাই সব, আমি জেতার জন্য যা খুশি করতে পারি। তাই নাকি? আমাকে মেঝেতে শুয়ে নাচতে বললে আমি তাই হ্যাঁ। করবো। আমি চাই না, শুধু বললাম, তুমি চাইলেই করবো। আমি মোটেও ও সেটা কিন্তু করতে করে চাই না। ফেলবে। এই কিউবের ভেতর কিচ্ছু করার নেই, এবার পাগল হয়ে এই যাবে। স্ট্রিমাররা শুধু লাইভ করতেই জানে, ওরা অলস। সত্যি বলতে আমারও মনে হচ্ছে এদের আইকিউটা একটু কম। বেশ কমে গেছে ওটা। আমি দেখতে চাই তুমি খেলাটা কিভাবে ঘোরাও। ক্লিপগুলো চালাও এবার। আরে কাউকে কিল করো, ভয় পেও না। না, এটা হতেই পারে না, ওর উপর ক্লিপটা খালি করে দাও। বন্ধু তোমার মিউজিক খুব খারাপ। আমি তোমাকে কাঁদিয়েই ছাড়বে। কিন্তু সেটা এখনো হয়নি, তাই ওরা কিচ্ছু জানে না। ঠিক আছে, এবার প্রথম চ্যালেঞ্জের সময়। সেটা কি? এই দেওয়ালে তোমাদের প্রত্যেকের একটা করে ছবি আছে। আরে না, আমরা কি ভোট দিয়ে কাউকে বাদ দিচ্ছি? না, আমার মনে হয় হয়তো বল ছুঁড়ে মারতে হবে। ও, সবাই পার্পল লাইনটার পেছনে চলে আরে যাও। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাদের প্রত্যেককে একটা করে পেইন্ট বল শট করতে হবে। আর তোমাদের যা করতে হবে সেটা হলো তোমাদের অপছন্দের স্ট্রিমারের ছবিতে শুট করতে হবে। কি বললে? বল গান, পেইন্ট বিশ্বাসই হচ্ছে তোমাদের 50 জনের শুট করা হলে যাদের ছবিতে সবথেকে বেশি গুলি লাগবে সেই 5 জন এলিমিনেট হবে। ও মাই গড, শুরু করা যাক। যারা আগে শুট করতে চাও তারা লাইনের সামনে চলে এসো। ও আচ্ছা, স্কেচ এসেছে, চলে এসো। আমি আগে কাকে শুট করব? না, তোমাকে শুট করতে হবে ওদিকে। স্কেচ, তুমি কোন স্ট্রিমারকে এই খেলা থেকে এলিমিনেট করতে চাও? হ্যাঁ, ও তো মিস করেছে। ও miss করেছে। ও মিস করেছে। হো, 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 ভালো হো। মানুষ। এরপরে তাহলে কে? আমাকে একটা সুযোগ দাও। লাডউইক। দেখা যাক লাডউইক কাকে শুট করে। আমি দুঃখিত, ওরে বাবা। কিন্তু আপনি তো স্ট্রিমার নন। উনি টুইচের সিইও। ভাই তুমি তো ব্যান হয়ে যাবে। আরে শোনো, আমিও মেনে নেব। ব্যান করুন, আপত্তি নেই। একটু সরে দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি ভাই, শুরু করি। ও ভাই, তোমাকে তো বদলা নিতেই হবে। তোমার টার্গেট কে? অবশ্যই লাড। ড্যান, না। লাডউইক। ড্যান, 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 শোনো একটা কথা বলি। বলো। তুমি কিন্তু মিস করবে বুড়ো দাদু। ও উনি মিস করেছে। পারেনি, ইয়েস। আমি আসলে সহজ জানি টার্গেট। ইচ্ছা করেই তুমি এটা করেছো। আমি সত্যি সহজ টার্গেট। কেউ একজন ভুল করে গুলি খেলেই ঝামেলা বাড়বে। আর কি, সামনে এসো। আর তারপরেই শুরু হলো আসল লড়াই। আর কি? তারা একে অপরকে শুট করতে লাগলো। এটা খুব অন্যায়। ভুল হয়ে গেছে। আর স্টিমাররাও পাল্টা জবাব দিচ্ছিল। এটাই হওয়া উচিত। আর এভাবেই বোঝা যাচ্ছিল স্ট্রিমাররা কাকে সব থেকে কম পছন্দ করে। 3 জন স্ট্রিমার বিপদে আছে। এরপর কে? যারা আমাদের শুট করছে তাদেরই শুট করব। মনে হচ্ছে সবাই প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি একেবারে। আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই। আমি ওদের শেষ করব। আমি চলে ওদের এসো, শেষ your race। করব। এ বাবা। আমি কাউকে বাদ দিতে চাই না, এটা কি সম্ভব? হ্যাঁ, হতেই পারে, কোনো সমস্যা নেই। এই দাঁড়াও, এটা তো আর কি তালে গেছে। হ্যাঁ, আর তাই কি তো তালে দেখছি। গেছে? না না, তোকে আমাকে কেন? আমি তো মাটির দিকে টার্গেট যাই হোক, করেছিলাম। স্ট্রিমাররা তাদেরই শুট করছিল যাদের তারা সব থেকে বড় প্রতিপক্ষ বলে মনে করছিল। বার্লান, হাল ছেড়ো না, জবাব দাও, তুমি পারবে। নিজের সম্মান বাঁচাও। তুমি কি নিজেকেই শুট করলে? ও নিজেই নিজেকে মেরেছে। হিরো মারলন। তুমি সেরা, তুমি সেরা। তারা এমন কাউকেও শুট করছিল যাদের পয়েন্ট আগে থেকেই বেশি ছিল, সাবধানে খেলতে হবে, শত্রুতা করা যাবে না। যাতে তারা নিজেরা এলিমিনেট হবার হাত থেকে বেঁচে যায়। দারুণ ট্রিক শট। কিন্তু সবার টার্গেট তো আর নিখুঁত হয় না। তুমি মিস করবে। হ্যাঁ, ও মিস করেছে। তুমি মিস করেছো। আমি মিস করিনি। হ্যাঁ করেছো তো। হ্যাঁ আমি মিস করেছি। এক্সকিউসি। এক্সকিউসি। তোমরা এক টাকাও জিততে পারবে না। এই যে এবার তোমাকে শক্তি বের করবো আমরা। আর এক্সকিউসির এই রাগের কারণেই 5 জন সব থেকে অপছন্দের স্ট্রিমারের নাম সামনে চলে এলো। লাল আলোটা জ্বালাও। তোমরা 5 জন এবার এলিমিনেট হয়ে গেলে। বাই বাই, ভালো থেকো। কিন্তু যাওয়ার আগে Bye bye. এক্সকিউসি অন্য স্ট্রিমারদের একটা বার্তা দিয়ে এমপি গেল। কেউ দেখে না, তোমার গান একদম ফালতু। এবার বাড়ি গিয়ে ঘুমাও। এমপি ফালতু। এই দেখো, আমি ঠিক একজন আছে, MP ঠিক viewer। আছে, ঠিক আছে, আরে শান্ত হও। একদম ফালতু। এবার বাড়ি গিয়ে ঘুমাও। এমপি ফালতু। এই দেখো, আমি ঠিক একজন আছে, MP ঠিক viewer। আছে, ঠিক আছে, আরে শান্ত হও। তোমরা কি সেকেন্ড গেমের জন্য সবাই তৈরি? ঠিক আছে, তৈরি হয়ে যাও সবাই। ফ্লোরটা চেঞ্জ করো।
এটা আবার কি? এই তো মজা নিয়ে এসো ল্যাম্বরগিনিটা। অসাধারণ। ও ওয়াও দাঁড়াও দারুণ ভাই, তোমাদের মধ্যে একজন এই ল্যাম্বরগিনিটা জিতবে তার ভিউয়ারদের জন্য। কিন্তু একটা টুইস্ট আছে, এর পরের খেলাটা হলো অপশনাল। যারা খেলবে তাদের চোখ বেঁধে দেওয়া হবে এবং এই ল্যাম্বরগিনিতে তাদের হাত রাখতে হবে। আর যে ঠিক 10 মিনিটের কাছাকাছি সময় হাত ছড়াবে সেই জিতবে। আর কিউবের ভেতর থেকেই সে তার কোনো ভিউয়ারকে এটা গিফট করতে পারবে। আর অবশ্যই বাকি যারা ল্যাম্বোতে হাত রাখবে কিন্তু চ্যালেঞ্জে হেরে যাবে তারা এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড! ঠিক আছে, যারা যারা এই ল্যাম্বরগিনি জিততে কম্পিট করতে চাও তারা এই সার্কেলের ভেতর চলে এসো নেক্সট 2 মিনিটের মধ্যে। অফারটা তো বেশ ভালোই। ভাই এটা তো তোমার জন্য খুবই সহজ। না না, আমার ভয় লাগছে, ভয় লাগছে। খেলবো, স্কেচের সাথে আমার টক্কর হবে। আর 48 সেকেন্ড, আমি শুধু ক্লিপগুলোর কথা ভাবছি। তাড়াতাড়ি করো। আর 33 সেকেন্ড বাকি। শাবাশ 10 মিনিট মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আমি জানি না। শুধু করে ফেলো। 5 4 3 2 বেস্ট মানুষটা জিতুক ভাই। মাত্র 4 জন সার্কেলের ভেতরে এসেছে। দেখা যাক কে ল্যাম্বরগিনিটা পায়। আমি টাইমার শুরু করছি। 3 2 1। এবার বাকিটা তোমাদের ওপর। এটা ওদের দীর্ঘতম 10 মিনিট হতে চলেছে। সবাই এখন গেমের ভেতরে ঢুকে পড়েছে, ওরা এখন খুব সিরিয়াস। কিন্তু পেন্টবল গেমের মতো এখানেও বিশৃঙ্খলা শুরু হতে চলেছে। মনে হয় সময় হয়ে গেছে, হাত সরিয়ে নাও। 15 16 17 30 80 60 20 10 9। কি মনে হচ্ছে? কি বলছে ওরা? বোঝা যাচ্ছে না। কি হবে কে জানে 7 মিনিট 37 সেকেন্ড হয়ে গেল। 2 মিনিট আর 2 মিনিট 5 মিনিট আর 5 মিনিট 20 সেকেন্ড। 7 মিনিট হয়েছে। 6 মিনিট হলো মাত্র। 6 মিনিট। সময় কিন্তু এগোচ্ছে। আর আগামী 10 মিনিটের মধ্যে একজন পাবে ল্যাম্বরগিনি আর বাকি 3 জন বাড়ি যাবে। স্কেচ টেনশন করছে। চালিয়ে যাও স্কেচ। ও ঠিক আছে, প্রথম জন তাহলে হাত সরিয়ে নিয়েছে। আমি কি হেরে গেলাম? মাত্র 5 মিনিট হয়েছে ভাই, হতেই পারে। আমি হেরে গেছি। হ্যাঁ, কিভাবে? কারণ সবাই যখন তোমাকে বিভ্রান্ত করতে চাইবে তখন কনসেন্ট্রেট করা খুবই কঠিন। ও এই যে Sketch. ভাই কি এটা? কিন্তু ওরা এটা জানতো না যে শেষ 2 জন প্লেয়ার একটা আলাদা ফোন দিয়ে এঁটেছে। ও তোমরা কি ওই টাইমারটা ব্যবহার করছো? আমাদের কি ও করা উচিত? ওদের সাথে এমন বন্ধু ছিল যারা তাদের ব্লক ক্যামেরা দিয়ে শুরু থেকেই সময় ট্র্যাক করছিল। তুমি ঠিক সময় শুরু করেছিলে? হ্যাঁ, শেষ 10 সেকেন্ড বাকি থাকতে আমি বলবো কাওয়াই। ওর বন্ধু আছে, ওরও বন্ধু আছে। এটা দারুণ ঠিক আছে, বুদ্ধি তো। হ্যাঁ। বাহ, এভাবে হারলে খুবই গায়ে লাগে ভাই। 9 মিনিট হলেই আমি গিয়ে সব ঘেটে দেবো। কেউ যেন কিছুতেই না পায় ল্যাম্বরগিনি। মিলি সেকেন্ডের ব্যবধানে এবার হার জিত ঠিক হয়ে যাবে। ডিফেন্স খেলো, ডিফেন্স খেলো। ও চিটিং করছে না তো? চলো কথা বলতে শুরু করি। হ্যাঁ চলো, ওকে ডিস্টার্ব করি। 9 13 9 36 9 37। মন দাও, তুমি খেলায় ভালো করে মন দাও। 8 হ্যাঁ আমি সময় হলে বলবো। আর 5 সেকেন্ড। না 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 10 সেকেন্ড। এই সময় হয়ে গেছে। আমার খুব রাগ হয়েছে। এই যে আমিন, কাওয়াই কাওয়াই, হাত সরাও। ও দাঁড়াও দাঁড়াও। ও জিতে গেছে, ও আরে জিতে না, ও গেছে। তো একই সাথে হাত একদম সরিয়েছে। একই সাথে হাত সরিয়েছে। আমাদের কাছে ক্যামেরা আছে। মেয়েটা আগে হাত সরিয়েছে কিন্তু ছেলেটা মাত্র 5 ফ্রেম পরে হাত সরিয়েছে, যা 10 মিনিটের সব থেকে কাছে। রিভিউ, তুমি winner! মাত্র 5 ফ্রেমের ব্যবধানে রিভিউটিটা জিতে গেল। সত্যি বলতে আমি কিন্তু খুবই হতাশ হই। আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। এত খারাপ কি করে খেললাম? তোমার ভালো বন্ধু নিতে ভাই চেষ্টা তো করেছি, জানতাম না এখানে চিটিং করা যায়। এটা তো আমি ভালো পারি। তোমরা 3 জন এবার এলিমিনেট আমার হলে। কান্না পাচ্ছে। আমি সত্যিই কেঁদে ফেলবো। আচ্ছা এটা নিয়ে বাড়ি যাও। ফ্রেঞ্চ স্ট্রিমার রিভিউ জিতে গেছে আর ও এবার তোমাদের কাউকে এই ল্যাম্বোটা দিয়ে দেবে। চ্যাটে লেখো তোমরা বন্ধুরা। দাঁড়াও 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 সবাই, দাঁড়াও। ও 6 বছর ধরে তোমাকে ফলো মিস্টার জু, MRZOU, আপনি জিতেছেন এই ল্যাম্বরগিনি। হ্যাঁ, ওহো! তুমি এইমাত্র জিতে নিলে একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি। কমেন্ট করো, তাড়াতাড়ি করে কমেন্ট করো। এখনো অবধি তো একটা ল্যাম্বরগিনি দেওয়া হলো, কিন্তু এদের মধ্যে কে জিতে নেবে সেই $10 লক্ষ। এটা তো অনেক টাকা। আর সেটা তোমাদের মতো ভিউয়াররাই লাইভ স্ট্রিমে পাবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি করে দাও। আমরা 500 মিলিয়ন সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। আমার ভিউয়াররা জেনে খুশি হবে যে আমি অন্তত ওদের ল্যাম্বরগিনির জন্য লড়ি। জিমি বলেছে পরের গেমটা নাকি আরো কঠিন হবে। ঠিক আছে, এবার পরের চ্যালেঞ্জের সময়। ফ্লোরটা চেঞ্জ করো। তোমরাই ঠিক করবে তোমরা ভিডিও গেম খেলবে নাকি কোনো আউটডোর স্পোর্টস। প্রত্যেক সাইড থেকে 10 জন করে পরের রাউন্ডে যাবে, তার মানে তোমাদের অর্ধেকই আজ এলিমিনেট হবে।
রুবিয়াস, তুমি যদি ভিডিও গেমের দিকে যাও তাহলে কিন্তু ওটাই না ফাইনাল। আমি ওখানে যাচ্ছি না। ঠিক আছে, স্পোর্টস, তোমরা চারজন কি অ্যাথলেটিক Sports ক্ষমতাকে বিশ্বাস জিন্দাবাদ। করো? আমি ভালো gamer নই। এদিকে তো দেখছি গেমারের মেলা বসেছে। তোমরা কেউ স্পোর্টস ট্রাই করবে না? আমি নিজের দৌড় জানি, আমার হবে না। আমি মনে করি এই ঘরের টপ 10 গেমারের মধ্যে আমি একজন। লেসি সত্যিই মনে করি লেসি আমি দুটোতেই সেরা, তাই ভাবছি কাদের কতটা হতাশ করে আমি বিদায় করতে পারবো। আমরা গেমিংটাই করব, গেমিংটাই করব। ডিডিজি তুমি লাস্ট। ঠিক আছে, আমরা তাহলে শুরু করব স্পোর্টস গেমের মধ্য দিয়ে। তোমরা সবাই তৈরি তো? খেলাটা রিভিল করো। ও এই তো ক্রসবার চ্যালেঞ্জ। আর গোলকিপারকে রিভিল করো, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং রোনাল্ডোর সবথেকে বড় প্রতিপক্ষ। স্পিড। আরে আমার আগেই বোঝা উচিত ছিল। যদি গোল করতে পারো পরের রাউন্ডে যাবে, কিন্তু যদি মিস করো বা ও বল আটকে দেয় তাহলে তুমি এলিমিনেট। 1 সেকেন্ড সময় দিলাম তোমাদের স্ট্র্যাটেজি করার জন্য। যখন ওরা স্ট্র্যাটেজি করছিল তখন এটা ঘটে গেল। দাঁড়াও, ও লাডউইগ তুমি বেরোলে কেন? লাডউইগ, 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 তুমি কিউব থেকে বেরিয়ে গেছো। একমাত্র নিয়ম ছিল লাইন থেকে বেরোনো যাবে না। তোমার গোল আটকানোর সুযোগই পেলাম না। আর আমরা পেয়ে গেলাম 10 জনের মধ্যে প্রথম এলিমিনেশন। তোমার সমস্যাটা কি বলো তো? আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, স্পিডকে হাই বলতে চেয়েছিলাম, ও আমার ফেভারিট স্ট্রিমার। এটা একটা অদ্ভুত এলিমিনেশন। তাহলে এবার কে আগে শট করবে? আমি যাচ্ছি। জানতে আমি আটকে দেবো? না আমার তা মনে হয় না। তার মানে তুমি কি বাজি ধরবে? হ্যাঁ দেখা যাবে দেখা যাবে। ও গোল করেছে। শটটা কিন্তু ইমপ্রেসিভ ছিল। হ্যাঁ, এইভাবেই করতে হয়। এটা ভাগ্যের জোরে হয়েছে। তাহলে এরপরে কে আসতে চলেছে? তুমি মারতে চাও? মনে হয় আমি নার্ভাস হয়ে গেছিলাম। না ভাই, টেনশন নেই, আমি ঠিক গোল করব। আমি গোলটা এবার থামাবো। তুমি মিস করলে সোজা আউট হয়ে যাবে, তারপর ভিডিও থেকে বাদ পড়বে। তুমি পারবে মারো। ভাগো এখান থেকে। স্পিড দারুণ, ও ফুটবল দারুণ খেলতে পারে। বাই বাই। দরজাটা ওইদিকে। ডাকার জন্য ধন্যবাদ, দারুণ অভিজ্ঞতা ছিল। কোনো ব্যাপার নয়। Thank you. আর কেউ নিজের ভাগ্য নিজে পরীক্ষা করতে চাও? লুকো 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 লুকো, সবাই লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। লুকিয়ে কোনো লাভ নেই। যাও যাও ওরা দেখে ফেলেছে, সব দেখে ফেলেছে। এই, ওই ব্রিফকেসের পেছনে লুকোনো যাবে না। ওরা বলছে লুকোনো যাবে না। হাসি পাচ্ছে আমার, পুরো মস্করা চলছে। যেহেতু কেউ আসতে চাইছে না তাই আমি একটা নাম বেছে নিচ্ছি। যার নাম উঠেছে সে হলো আন্দ্রে বোটেস। আমি জীবনে কোনোদিন ফুটবল খেলিনি, এবার আমি বাদ পড়বো। ভালো থেকো কপালে দুঃখ ছিল। মায়া। আমার স্পিডকে খুব ভয় লাগে, সত্যি খুব ভয় লাগে। বাই জেন। বাই মায়া। এবার আমি যাব। স্টেক তো ফেঁসে গেল। চলো এগিয়ে যাই। বাই জেন। ভাবো এটা একটা জাস্ট গেম। ও না, ও আরে এটা কি হলো? ওয়েন্ডি। ও এ বাবা, তুমি ডান পায়ে মারো না বাঁ পায়ে? ডান পায়ে। ঠিক আছে, ও গোল করেছে। স্পিড গোলে ফিরে যাবার আগেই ওয়েন্ডি কিক মেরে দিয়েছিল। হ্যাঁ, এটা গোল ধরা হবে। ও দারুণ বুদ্ধি খাটিয়েছে। থ্যাংক ইউ। এরকম আর হতে দিচ্ছি না। আমাদের আর মাত্র একটা এলিমিনেশন বাকি। নিক A30, যে কিনা গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফোর্টনাইট স্ট্রিমার। ওকে দেখা যাক। তুমি ভিডিও গেম কেন চুজ করলে না? আমি ভেবেছিলাম পুশ আপ কম্পিটিশন টাইপ কিছু একটা হবে। কিন্তু আমরা বলেছি এটা স্পোর্টস। আমি অ্যাথলেটিক হওয়ার জন্য তৈরি ছিলাম, ঠিক আছে, কিন্তু ফুটবলের জন্য তৈরি ছিলাম না। ও যদি মিস করে তবে খেলা শেষ। বাকিরা এগিয়ে যাবে। নিক নিক জানি না কি হয়। Oh! Yeah! শাবাশ! লড়াকুড়া হার মানে না। ভেবেছিলাম হাত থেকে পুরোটাই বেরিয়ে যাবে। দারুণ থ্যাঙ্কস গোল। স্পিড। এটাই লাস্ট এলিমিনেশন হতে পারে রে। এবার দেখা যাবে কার কত জোর। ও যদি মিস করে তোমরা সবাই পরের রাউন্ডে যাবে। ও নো, এ হতে পারে রে না। বাদ পড়ায় তুমি খুশি নাকি আমি দুঃখিত? সত্যি খুবই দুঃখিত। না আই এম ভাই। সো সরি, আমি সত্যি দুঃখিত। সবাই হারবে, দেখে না নিও। না, আমিও সেটা বলতে চাইনি। তুমি বুঝতেই পারছো তুমি হারছো। না না, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো রে। কনগ্রাচুলেশনস, তোমরা 10 জন পরের রাউন্ডে যাচ্ছ। এবার বাকি 60% কে এলিমিনেট করার সময় হয়েছে। তোমাদের কি মনে হয় আমরা কোন ভিডিও গেম খেলবো? রকেট লিগ। ব্যাকম্যান, রকেট লিগই হবে। তোমাদের কেউ কি বললো ফোর্টনাইট? হতেই পারে না। ভাই সত্যিই তো?
কি ওরা ফোর্টনাইট খেলছে? আমি তো ফোর্টনাইট দাঁড়াও, প্রো তোমার ছিলাম। কি মনে হয় আমি পারবো? আমরা এবার খেলবো একটা ব্যাটল রয়্যাল। সব কম্পিউটার গুলো নিয়ে এসো। এবার সময় হয়েছে ভিডিও গেম চ্যালেঞ্জের। আমরা এই গেমটা বেছে নিয়েছি কারণ ফোর্টনাইটই স্ট্রিমিং জগৎকে আজকের অবস্থানে এনেছে এবং তোমাদের অনেককেই জনপ্রিয় করেছে। তাহলে তোমরা ততক্ষণ খেলবে যতক্ষণ না 12 জন এলিমিনেট হচ্ছে। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, গেম শুরু করো। এই তো শুরু হলো। স্ট্রিমাররা ম্যাপে নামার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। আমি এখনই নামছি, এখনই। সাথে সাথেই সব সেরা প্লেয়াররা জোট বাঁধলো, যার মধ্যে টিফুও আছে, যে বিশ্বের অন্যতম লেজেন্ডারি প্লেয়ার। তারা শুরুতেই প্লেন দখল করার সিদ্ধান্ত নিল। আমরা কি প্লেন নিচ্ছি বন্ধুরা? এখানে নিরাপদ মনে হচ্ছে। আমরা ঠিক টিকে যাবো টপ ভাই। 10 এ থাকতেই হবে। কিন্তু ম্যাপের অন্য প্রান্তে আরেকটা দল তৈরি হচ্ছিল। ওটা কি তোমার সামনে? হ্যাঁ তাই তো। আমি ভয় পাচ্ছি। দেখো বন্ধুরা, গোল্ড স্নাইপার। কিন্তু কয়েকজন প্লেয়ারের স্ট্র্যাটেজি আলাদা ছিল। আমি পুরো গেমটাই লুকিয়ে কাটাবো। আমার ভয় করছে ভাই। আমরা তোমাদের খুঁজছি কিন্তু। তোমাদের স্ট্র্যাটেজি হলো প্লেনে বসে থাকা। তাহলে তোমরা মুখোমুখি লড়াই করতে চাইছো না। না, করবো ওরকম তো, কিছু না। একটু উত্তেজনাটা বাড়তে দিচ্ছি একটু। এটা বোধহয় সব থেকে শান্ত একটা গেম হতে চলেছে, কারণ সবাই খুব মনোযোগ দিয়ে খেলছে। কিন্তু আমি সত্যি অবাক, ভেবেছিলাম এতক্ষণে অনেকেই আউট হয়ে যাবে। আমার মনে হয় জোনগুলো যত ছোট হবে লড়াই ততই হ্যাঁ, মারাত্মক একদম হয়ে ঠিক। উঠবে। কারণ ফোর্টনাইটে তুমি ঝড়ের মুখে পড়লে তোমার এনার্জি কমে যাবে এবং এলিমিনেট হতে পারো। আর এই ভয়ের কারণেই অনেকেই ভুল করে বসে। ও, পাহাড় থেকে পড়ে আমি মরে গেলাম। না, আমি শেষ। থামো, এমিলি। উফ, ধর। ঠিক আছে। ঝড় যত এগিয়ে আসছিল, প্লেয়াররা তত একে অপরের মুখোমুখি হতে শুরু করেছিল। শাবাশ পকি। ও! ও এবার কি my হবে God! কে জানে। উফ, অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তুমি আগে আমাকে অ্যাটাক করলে। ঠিক আছে, 3 জন এলিমিনেট হয়ে গেল। তোমরা সবাই একই সাথে ছিটকে গেলে। সার্কেল ছোট হয়ে আসছিল আর মাত্র 9 জনের এলিমিনেট হওয়া বাকি ছিল। কেউ কেউ লড়াই এড়িয়ে গিয়ে সফল হচ্ছিল, অন্যরা অতটাও ভাগ্যবান ছিল না। ও সবাই তো মরছে। মাত্র 5, আরো 5। 5 জন এলিমিনেট হলেই হবে। খেলা এখন জমে উঠেছে। সমস্ত প্লেয়াররা যখন প্লেনে ঘুরছে, ছোট হতে থাকা ঝড় তখন সবার জন্যই বিপদ বাড়িয়ে দিচ্ছে। শুধু কাঁচা প্লেয়াররা নয়, এমনকি সেরা প্লেয়াররাও এবার ভুল করতে শুরু করেছে। ছুড়ো না গ্রেনেড, ছুড়ো না, ছুড়ো না, ছুড়ো না। ভাই আমি আর প্লেনে নেই। ও! ও! একটা স্পট বাকি আছে। এবার কার পালা? আর মাত্র একজন। বন্ধুরা, আর একজন মাত্র এলিমিনেট হলেই হবে। মনে রেখো, $10 লক্ষ কিন্তু বাজিতে রয়েছে। না, ও! এটা টিফু ছিল। না না না, টিফু বাদ পড়ে গেল। অবিশ্বাস্য। এটা হতে পারে না। আমরা ফোর্টনাইটে হেরে গেলাম। ভাই, তোমরা তো ফোর্টনাইটের সেরা প্লেয়ার ছিলে। আমি ফোর্টনাইটে হেরে গেছি। এটা ভাবলে আমার সারা জীবন আফসোস হবে। এভাবে হেরে গিয়ে তোমার কতটা আফসোস হচ্ছে? খুবই আফসোস হচ্ছে। স্বাভাবিক। সবাই গুড বাই জানিয়ে দাও। যারা এলিমিনেট হয়ে গেল তাদের। তোমরা এবার আসতে পারো। বিদায় বন্ধুরা। না, বাই। আর এর সাথেই স্বাগত জানাই সেরা 20 জন স্ট্রিমারকে। আর এর সাথেই স্বাগত জানাই সেরা 20 জন স্ট্রিমারকে। আমি পেরেছি, শেষ পর্যন্ত পেরেছি। শুরুটা ভালোই হলো। আরে আমার বুকটা তো তখন ঢিপ ঢিপ করছিল, মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। লড়াইটা সত্যিই খুব কঠিন ছিল। যাক টিকে আছি। আমি দারুণ এখনো খেলেছো। বেঁচে আছি। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। মাঝে মাঝে কিছু না করেও অনেক কিছু করা যায়। তোমরা কি পরের গেমের জন্য তৈরি? ঠিক আছে, তোমাদের এই 20 জনকে 4 জন করে এক একটা টিমে ভাগ হতে হবে। এর মধ্যে দুটো টিম এলিমিনেট হবে। ওকে, ওকে, তার মানে আমাদের সুযোগ আছে। এই দাঁড়াও দাঁড়াও, কটা টিম হচ্ছে? আমরা 20 জন, তার মানে 4 জন করে 5টা টিম। তার মানে পুরো একটা টিম একবারে বাদ পড়ে যাবে। কি মনে হয় কি স্কিল দরকার? কি কেউ বুদ্ধিমান আছে বা কারোর স্পিড কি খুব অবশ্যই বেশি? আমি বেশ অ্যাক্টিভ। আমাদের নিজেদের পছন্দের লোক নিয়ে টিম বানাতে হবে। আমাদের একজন তোমাদের টিমে যেতে পারে, কারণ আমরা তো 5 জন। কিছু স্প্যানিশ ভাষীদের রেখো ঠিক যাতে আছে, আমার আমরা ব্যক্তিগত দেখছি। ভিউয়ারশিপ Sorry, নিচে না নেমে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হলো গেমার টিম। ওরা অলরাউন্ডার ভাই। 5টা টিমই এখন সিলেক্ট হয়েছে। এটা এই ভিডিওর আমার একটা প্রিয় গেম। ফ্লোরটা চেঞ্জ করো। পোডিয়ামগুলো নিয়ে এসো। সবাই এখন নিজের নিজের বক্সের উপরে দাঁড়াও। দাঁড়াও, কি? তোমরাই সবার আগে শুরু। গেম ফ্লোরটা চেঞ্জ করো। পোডিয়ামগুলো নিয়ে এসো। সবাই এখন নিজের নিজের বক্সের উপরে দাঁড়াও। দাঁড়াও, কি?
তোমরাই সবার আগে শুরু করবে। শেপগুলো দেখাও এবার। এবার এই গেমে এই শেপগুলো ফ্লোরের ওপর র্যান্ডমলি দেখা দেবে, আর সেগুলো কোথায় আছে মনে রাখার জন্য তোমরা মাত্র 10 সেকেন্ড সময় পাবে। সার্কেল, স্কোয়ার, ডায়মন্ড এবং ট্রায়াঙ্গেল। আর সবার জন্য স্টার্ট, ঠিক আছে? ঠিক আছে। ওগুলো চলে গেছে, হুইলটা ঘোরাও। দেখা যাক ওদের ভাগ্যে কি আছে। তাহলে এটা হলো স্কোয়ার। চল চল চল। যেহেতু ওদের ভাগ্যে স্কোয়ার পড়েছে, ওদের পুরো টিমকে দৌড়ে গিয়ে যেখানে স্কোয়ার ছিল সেখানে দাঁড়াতে হবে, আর টিম হিসেবে ওটার ভেতরে থাকতে হবে। তোমরা কি ভাবছো? আমরা কনফিডেন্ট, একদম ঠিক জায়গাতেই আছি। রিভিল করো। ও ও যেহেতু ওদের টিমের মাত্র একজন স্কোয়ারের ওপর দাঁড়াতে পেরেছে, তাই ওরা পেল মাত্র 1 পয়েন্ট। মাত্র 1 পয়েন্ট। ইয়েস ইয়েস, এটাই তো আর চাই। যে দুটো টিমের এলিমিনেট হবে, তোমরা 4 জন তৈরি? প্যাটার্নটা দেখাও। 1 পয়েন্টের বেশি পেতে হবে। ওরা কি পারবে? আমাদের একজোট হয়ে থাকতে হবে। একদম কাছাকাছি থাকতে নিজের পেশাটা মনে রাখো ভাই, আর জায়গাটা একদম ভুলে যেও না। স্টার যাও। স্টার, ওদিকে স্টার। স্টারের উপর দাঁড়াতে হবে। সত্যি বলতে এটাই সবথেকে কঠিন শেপ। তো এটাই সেন্টার, একদম এটাই এটা সেন্টার center, হবে। ঠিক এই আছে। সেন্টার ও ভাই। আমি বুঝতে পারছি না, না মনে হয় না এটা ঠিক জায়গা। দাঁড়াও, তোমার কি মনে হয় আমাদের বন্ধুরা, এটা একটু ঠিক ঘুরে জায়গা মনে দাঁড়ানো হচ্ছে না। উচিত? জেসন, পেয়েছো জায়গাটা? মনে হয় তো পেরেছি, শেপে দাঁড়ানো খুব কঠিন ভাই। রেডি হলে আমাকে বলো। আমার মনে হয় না আমরা ঠিক আছি। তাহলে কি আমরা দেখাবো? হ্যাঁ, হ্যাঁ দেখাও। ওহ 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 ভেতরে নেই, ও ভেতরে নেই। না, টাচ করে আছে। কত হলো, কত পয়েন্ট? 2 ও পয়েন্ট। ভাই, এই স্টারের জানি আমি, তবে আমাদের ফরমেশন পারফেক্ট ছিল, ভুল হওয়ার কথা নয়। যাক, ওদের থেকে আমরা বেশি পয়েন্ট পেয়েছি। তোমরা ওদের চেয়ে বেশি পেয়েছো। এবার মুখটা বন্ধ করো তো। কিন্তু জেসন, দুটো টিম বাড়ি যাচ্ছে। ধুর। ঠিক আছে, চলো ভালোর আশা করি আমরা টিকে যাবো। এবার কার পালা? কেউ পারবে না ভাই, কারোর পক্ষে সম্ভব হ্যাঁ, না। যদি কেউ এক পায় তবেই আমরা সেফ। ঠিক আছে, শেপগুলো দেখাও। এই শেপগুলোর প্রত্যেকটার জায়গা মনে রাখা যেমন কঠিন, স্টার স্টার স্টার। তেমনই $10 লক্ষ বাজিতে রয়েছে। স্কোয়ার স্কোয়ার। তখন অন্যরা তোমাকে কনফিউজ করার জন্য যা খুশি করতে পারে। ডায়মন্ড ডায়মন্ড, ওটা ডায়মন্ড ছিল। ও ডায়মন্ড, Okay, ডায়মন্ড, diamond. ডায়মন্ড ছিল। ডায়মন্ড। এই তো এখানে এখানে ডায়মন্ড। ঠিক ভাই আছে, তোমার ঠিক আছে। বাবা বাইরে, পাটা একটু পেছনের দিকে সরাও। কি? কেমন বাম লাগছে দিকে তোমাদের? সরো। কনফিডেন্ট তো? হ্যাঁ, আমি কনফিডেন্ট, আমি কনফিডেন্ট। কি শেপটা দেখাবো? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, ডায়মন্ডটা দেখাও। ঈশ্বর, সব যেন ঠিক থাকে। ও ও মাই গড। 2 পয়েন্ট। হ্যাঁ, ভালোই হলো। 2 পয়েন্ট পাওয়া মানে তো ভালোই, সত্যিই ভালো। যদি 2 এর থেকে বেশি পাও তবে তোমরা গ্যারান্টি এগিয়ে যাবে। শেপগুলো দেখাও। না না না, এটা বেশ কঠিন। ও বেশ বেশ আছে, ও ঠিক কঠিন। জানে। স্কোয়ার হ্যাঁ, ঠিক সার্কেল, ধরেছে। স্কোয়ার সার্কেল। এই, না 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 না। স্কোয়ার। স্কোয়ার 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 স্কোয়ার। আমি একদম মাঝখানে, আমি একদম মাঝখানে আছি। এই জায়গাটাকে চুজ করলো। টাইলার। তার মানে শেপের ভেতরে কেউ না থাকলে টাইলারের দোষ। একদমই অবশ্যই। তাই। আমি কি তাহলে রিভিল করব? হ্যাঁ, হ্যাঁ, চলো তাহলে। রিভিল করো। এটা ভুল জায়গা। ও ও 2 পয়েন্ট। তোমরা দুজন এলিমিনেট। টাইলার তো বুক ঠুকে বলেছিল আমি একদম মাঝখানে আছি। আমি মাঝখানেই ছিলাম, আমার পায়ের আঙুল মাঝখানে ছিল। ভাই তোমার আঙুলগুলো মাঝখানে ছিল না। আরে আমি অবশ্যই ছিল ভাই, আরে আমার ভাই, ছিল। এই আঙুলের জন্যই আমরা বেঁচে গেছি। আমি 2 পয়েন্ট নিতে পারি, ওটাই আমিও ভালো। 2 পয়েন্ট পেতে সাহায্য। শেপগুলো দেখাও। রেজ, মন দাও, মনোযোগ হারিও না বন্ধু। ওরা খুব সিরিয়াস। ওরা কোন শেপ পাবে? ট্রায়াঙ্গেল। ওকে, এটা ঠিক এখানেই, এটাই সেন্টার, এই জায়গাটাই আসল। তোমরা শেপের ভেতরেই আছো। আমি মোটেও নিশ্চিত নই, এটা আমার। ওরা কোন শেপ পাবে? ট্রায়াঙ্গেল। ওকে, এটা ঠিক এখানেই, এটাই সেন্টার, এই জায়গাটাই আসল। তোমরা শেপের ভেতরেই আছো। আমি মোটেও নিশ্চিত নই, এটা আমার। তুমি শিওর চুপ নও? করো তো। আরে কেন তুমি কনফিডেন্ট নও? তোমায় ভরসা করছি ওয়েন্ডি। তুমি পারবে। তাহলে উইন্ডি, তুমি টিমের জন্য ট্রায়াঙ্গেল মনে রেখেছো? হ্যাঁ। তোমার কি মনে হচ্ছে তোমরা জিতবে? না, আমার একদমই মনে হচ্ছে না। ওর একদম। টিমে আমি ওয়েন্ডি, অন্তত এসব থাকতাম কি? না। আরে কি হলো? আমাকে বলো কখন রিভিল করব। দেখাও। রিভিল। শেপটা রিভিল করো। ও ওরা পেয়েছে। ওরা 2 পয়েন্ট পেয়েছে। 2 পয়েন্ট। না, টাই ব্রেকার তাহলে হবে। তোমাদের টিম ছাড়া বাকি সবাই 2 পয়েন্ট করে পেয়েছে। তার মানে কি আমি তো দাঁড়াবে? কিছু তার বুঝতেই মানে পারছি। হলো তোমরা এলিমিনেট হয়ে গেলে। তুমি কি ওদের ফ্রেঞ্চ ভাষায় বুঝিয়ে বলবে যে ওরা এলিমিনেট হয়েছে? হ্যাঁ, আমরা বাদ পড়ে গেছি। আরে দেখো ওর স্যুটটা কত টাইট। ভাই ওর স্যুটের দিকে তাকাও। তুমি কি এটা অনুবাদ করতে পারবে? জিমি, সবকিছুর জন্য ধন্যবাদ আসার ভাই। জন্য তোমাদের ধন্যবাদ। Thank you, যাই হোক, brother. ও হ্যাঁ, অন্তত thank you. একটা ল্যাম্বো জিতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দারুণ লাগলো, থ্যাংক ইউ ধন্যবাদ ভাই। জিমি। তোমরা পারলে না, খারাপ লাগছে। খেলা শেষ, ট্রিপও শেষ। এবার আমরা টাই ব্রেকারের জন্য আবার শুরু করব। আলোগুলো জ্বালিয়ে দাও, খেলা এখনো চলছে। ফ্লোরটা রিভিল করো।
স্টার 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 ওকে স্টার ওকে এই জায়গাটা এখানে এসো এটা একদম ভালো করে নিশ্চিত। জায়গাটা দেখে ও নাও ওরা তো অনেকটা সময় নিজের পা নিচ্ছে দুটো সোজা না রেখে সমান্তরাল রাখলেও কোনো সমস্যা নেই আরে তোমরা তো বারবার পজিশন চেঞ্জ করছো এবার দেখো সাব্বাস চারজনই ভেতরে পেরেছি যেহেতু ওরা পারফেক্ট স্কোর করেছে তার মানে তোমাদের তিনটে টিমের মধ্যে কেউ একজন বাড়ি যাবে শেপগুলো দেখাও সার্কেল 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 এখানে এই জায়গাটা তুমি কি নিশ্চিত যে এটা নয় আমি একদম মাঝখানে মাঝখানে আছি একদম মাঝখানে টাইলার তোমাদের কখনো ভুল পথে নিয়ে যাবে না ওরে বাবা দেখা যাক ওরা ভেতরে আছে কিনা এটা হতে পারে না তোমরা সবাই জিরো পেয়েছো জিরো না ওই ছোট ছোট মিকি মাউস শেপগুলো তো একদম তোমাদের সামনেই ছিল আমার সামনে ছিল একটা স্কোয়ার আর একটা সার্কেল কি যে হচ্ছে তোমাদের এখন শুধু 1 পয়েন্ট পেতে হবে শেপগুলো দেখাও সার্কেল 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 না 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 আমার 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 মনে হচ্ছে ওদিকটায় আরে সোজা সোজা হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এরকম- এরকম ঠিক, ভাবে ঠিক, ঠিক, দাঁড়াবো? একদম এরকম এই কি? তো, এইবার আচ্ছা, যেন ঠিক ঠিক আছে। হয় সবটা ও 2 পয়েন্ট আর মাত্র একটা টিমের খেলাই বাকি আছে তোমাদের শুধু 1 পয়েন্ট দরকার শুধু 1 পয়েন্ট চাই 1 পয়েন্ট মাত্র শেপগুলো দেখাও 3 পর্যন্ত কোনো এটা নির্ঘাত ডায়মন্ড স্টার 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 ট্রায়াঙ্গেল এবার চাকাটা ঘোরাও চাকাটা টাইলার! এবার ঘোরাও স্টার 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 জেসনের পক্ষে এটা পাওয়া অসম্ভব এই যে ঠিক এখানেই হ্যাঁ হ্যাঁ ব্যাস এখানেই দাঁড়াও, থামো ওরা তো একদম সাহায্য ঠিক আছে করছে। তুমি মাঝখানেই না, না, আছো ওদিকে যাও ওদিকে যাও এসব কি হচ্ছে রেজকে বিশ্বাস করবে এই যে বাই বাই ভুল করলে, স্টারটা ওখানেই ওদিকে ছিল। দেখো। বাই বাই আমি তো এখনো শেপটা দেখাইনি দেখিয়ে দাও মিস দেখাও ওটা ও গড যেভাবে হোক যেন টিকে যায় ক্রিস তো দাঁড়িয়ে আছে স্টার শেপের বাইরে তোমাদের দুজন ভেতরে আছো আর টাইলারের টিমের কেউই নেই তোমরা জিতেছো আর ওরা বাদ মিকি মাউস আমরা পেরেছি যারা হারলে তারা প্লিজ সামনে এগিয়ে এসো শেষ পর্যন্ত তাহলে আমরাই হারলাম সবটাই আমার দোষই হারলাম এটা একটা টিম গেম যা হবার হয়ে গেছে আমরা বিদায় নিচ্ছি কনগ্রাচুলেশনস তোমরা টপ 12 এ জায়গা করে নিলে সেলিব্রেট করতে আজ রাতে একটা স্লাম্বার পার্টি হবে বিছানাগুলো নিয়ে এসো পরের গেম খেলা হবে কাল সকালে